ডাব্লিউডাব্লিউইতে পা রাখার পর রেন্ডি অর্টনের ট্যালেন্ট নজরে আসে ট্রিপল এইচে। তিনি রেন্ডিকে নিয়ে ইতিহাসের অন্যতম সেরা শক্তিশালী একটি দল তৈরি করে, যার নাম হচ্ছে ইভলিউশন। এখানেই শুরু হয় রেন্ডির আসল তাণ্ডব, বড় বড় লেজেন্ডদের অপমান, আক্রমণ। তিনি নিজের নাম দেয় দ্য লেজেন্ড কিলার। কিন্তু আসল ধামাকা তখনও বাকি ছিল। 2004 সালে সামারস্ল্যামে মাত্র 24 বছর বয়সে রেন্ডি অর্টন ক্রিস বেনোয়াকে হারিয়ে দিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচে। আর সেই সাথে তৈরি হলো এক নতুন ইতিহাস। পুরো ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সে প্রথমবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিল। কিন্তু তার এই সাফল্য কি তার ক্যারিয়ারে সুখ এনেছিল, নাকি তার নিজের দলের নেতারাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল? সেই বিশ্বাসঘাতকের গল্প আসছে পার্ট 3-তে। সো গাইস, পার্ট 3-র জন্য অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ পার্ট 3-তে বাকি অংশগুলো আমরা জানবো। সো পার্ট 2 এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।